আসসালামু আলাইকুম। আপনাদের ইসলামিক ভিডিওতে স্বাগতম। প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের দেখাচ্ছি গোসল কি। ইসলামের পরিভাষায় গোসল হলো সমস্ত দেহ ধৌত করার মাধ্যমে পূর্ণ পবিত্রতা অর্জনের একটি পন্থা। কতিপয় ধর্মীয় উপাসনা এবং আচার অনুষ্ঠান পালনের পূর্ব শর্ত হচ্ছে গোসল। সকল প্রাপ্তবয়স্ক মুসলমান নর-নারীর যৌন সঙ্গম, যৌনস্থান মিলন, যেমন বীর্যপাত, রজস্রাব সমাপ্তির পর, সন্তান প্রসবের পর এবং স্বাভাবিক কারণে মৃত্যুর পর গোসল করা ফরজ, বাধ্যতামূলক হয়। তাছাড়া শুক্রবার, জুমার নামাজের পূর্বে, ঈদের নামাজের পূর্বে, এহরামের পূর্বে, হজ জন্য প্রস্তুত হওয়ার সময়, অজ্ঞান হওয়ার পর সচেতন হলে অথবা আনুষ্ঠানিকভাবে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে গোসল করা মুস্তাহাব উৎসাহিত করা হয়। শিয়া মতে তওবার নামাজের পূর্বে গোসল করতে হয়। গোসল কি আমরা জানলাম। গোসল 4 প্রকার: ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নাত গোসল, মুস্তাহাব গোসল। ফরজ গোসল: যেসব কারণে ফরজ গোসল হয় এর কারণসমূহ: জাগ্রত বা নিদ্রা অবস্থায় উত্তেজনার সাথে বীর্যপাত হওয়া, স্বপ্নদোষ হয়ে যদি বীর্যপাত হয়, স্ত্রী সহবাস করার দ্বারা গোসল ফরজ হয়, নারীদের ঋতু, হায়েজ মেন্স বা নেফাস, সন্তান প্রসব হওয়া। ওয়াজিব গোসল: যেসব কারণে ওয়াজিব গোসল হয় এর কারণসমূহ: 1. মৃত্যু ব্যক্তির গোসল জীবিতদের জন্য ওয়াজিব হয়। কাফের নাপাক শরীর মুসলমান হতে চাইলে এর আগে গোসল করা ওয়াজিব। ছেলেদের স্বপ্নদোষ, মেয়েদের ঋতুস্রাব দ্বারা বালেগ হয়ে গোসল করা ওয়াজিব। বিধর্মী স্ত্রীলোক ঋতু বা নেফাস বন্ধ হওয়ার পর মুসলমান হতে চাইলে গোসল করা ওয়াজিব। সুন্নাত গোসল: যেসব কারণে সুন্নাত গোসল হয় এর কারণসমূহ। islamicvideo.com। জুমার নামাজের জন্য গোসল করা। 2. ঈদের নামাজের জন্য গোসল করা। ইহরামের পূর্বে গোসল করা। আরাফার ময়দানে অবস্থানের আগে গোসল করা। মুস্তাহাব গোসল: যেসব কারণে মুস্তাহাব গোসল করা হয়: শাবানের 15 তারিখ রাতে, কদরের রাতে, গুনাহ থেকে তওবা করার পূর্বে, সফর থেকে ফিরে আসলে, মদিনা মুনাওয়ারায় প্রবেশের পূর্বে, মক্কা মুকাররমায় প্রবেশের পূর্বে, মুজদালিফায় যাওয়ার পূর্বে, তওয়াফা জিয়ারতের পূর্বে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে, নতুন কাপড় পরিধানের পূর্বে, অতিরিক্ত গরম পড়লে, চন্দ্র ও সূর্য গ্রহণের নামাজের জন্য, ইস্তেসকা বৃষ্টির নামাজের জন্য, ভয় পেলে, পাগলামি থেকে সুস্থ হতে চাইলে। গোসলের নিয়ত: আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ: বিসমিল্লাহির রহমানির রহিম। নাওয়াইতুল গুসলা নিরাফিল জানাবতি। বাংলা অর্থ: আমি নাপাকি দূর করিবার জন্য গোসলের নিয়ত করিতেছি। গোসলের ফরজ 3টি, মধ্যে 3টি ফরজ যথা: গড়গড়ার সহিত কুলি করা, কিন্তু রোজা রাখা অবস্থায় গড়গড়া করা নিষেধ। নাকের ভিতরের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাইয়া উত্তম রূপে নাক পরিষ্কার করা। মাথা হইতে পা পর্যন্ত সমস্ত শরীরে পানি পৌঁছাইয়া ধৌত করা। বিশেষ দ্রষ্ট
উপরোক্ত তিনটি ফরজ কাজের মধ্যে একটিও ছুটিয়া গেলে কিংবা শরীরের একটি পশমের গোড়া শুকনা থাকিলে গোসল শুদ্ধ হইবে না। গোসলের সুন্নত 6টি, যথা উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা, শরীরের কোথাও নাপাকি থাকিলে ইহা ধৌত করা, লজ্জাস্থান ভালো করিয়া ধৌত করা, অজু করা, প্রত্যেক অঙ্গ 3বার করিয়া ধৌত করা এবং গোসলের পরে গোসলের স্থান হইতে একটু সরিয়া যাইয়া পা ধৌত করা। এই ছিল গোসলের নিয়ম নীতি। সবাই মানার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এভরিবডি